রমজানে মাঝে মাঝে তারাবির নামাজ ছুটে যায়, এতে কি আমার রোজার কোনো সমস্যা হবে? প্রথম কথা হলো, রমজানের রোজার সাথে, রোজা রাখার সাথে তারাবির নামাজের কোনো সম্পর্ক নেই। ভাইরা আমার, রমজান মাসে তারাবির নামাজ না পড়লে আমরা অনেকে মনে করি যে তার রোজাতে বোধহয় অসুবিধা হবে। এটা সম্পূর্ণ ভুল ধারণা। তারাবি একটা ইবাদত, রমজানের রোজাটা আরেকটা ইবাদত। রমজান মাসের সাথে তারাবির নামাজের একটা আলাদা রকমের সম্পর্ক রয়েছে। তারাবির নামাজ শুধু মাহে রমজানে পড়া হয়, অন্য কোনো মাসে পড়া হয় না। তারাবি নামাজটা রমজানের সাথে সংশ্লিষ্ট, এমন নয় যে তারাবি রমজান ছাড়াও অন্য সময় পড়া যায়। তারাবির নামাজ এটা হলো সুন্নত নামাজ। কেউ কেউ বলেছেন নফল, তবে রসুল বলেছেন সানান তুলাকুম, এ রমজানে তারাবির নামাজকে তোমাদের জন্য আমি সুন্নত বানিয়ে দিলাম, সেই হিসেবে এটা সুন্নত। প্রথম কথা হলো, রমজানের রোজার সাথে, রোজা রাখার সাথে তারাবির নামাজের কোনো সম্পর্ক নেই। রমজানের রোজা হলো ফরজ, তারাবির নামাজ হলো সুন্নত। আপনি রোজা রাখতে হবে, কোনো কারণে যদি তারাবি আপনার ছুটে যায়, এতে রমজানের রোজার কোনো ক্ষতি হবে না। যেহেতু তারাবি না পড়লেও রমজানের রোজা হয়ে যায়, তাহলে তারাবি পড়ার কি আর দরকার আছে? কেন? রোজা তো হয়ে যাবে। আলাদা ইবাদত। রোজা রাখা একটা ইবাদত, তারাবি পড়াটা আরেকটা ইবাদত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একই হাদিসে দুটি কথা বলেছেন, মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। একই হাদিসে বলেছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি ঈমান এবং ইখলাসের সাথে রমজানের রোজা রাখবে, আল্লাহ তার পূর্বের গুনাহ মাফ করবেন। যে তারাবি পড়বে, তারও পূর্বের গুনাহ মাফ করবেন ইনশাআল্লাহ। এই জন্য ভাইরা, তারাবির নামাজ পড়তে হবে। এটা সুন্নাহ, গুরুত্বপূর্ণ সুন্নাহ, সাধারণ সুন্নাহ না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়েন নাই, সাহাবীরা ছাড়েন নাই। কোনো ওজর ছাড়া তারাবি ছাড়া যাবে না। জামাত ছুটে গেলে একা একা হইলেও পড়বেন, কিন্তু কোনো কারণে পড়তেই পারলেন না, সফরে আছেন, ট্রাভেলে আছেন, বাসে ছিলেন, ট্রেনে ছিলেন, নাইটে সফর করেছেন, তারাবি পড়তেই পারেন নাই, ইনশাআল্লাহ আপনার রোজা হয়ে যাবে। তাই বলে তারাবিকে অনেকে অবহেলা করেন আজকাল, যেটা তো সুন্নাত, না পড়লেই কি। এই অবহেলাটা আরেকটা দোষের। তাহলে আমাদের মধ্যে দুইটাই সীমা লঙ্ঘন। কেউ মনে করেন তারাবি না পড়লে রোজাই হবে না, এটা হলো বাড়াবাড়ি। আবার অনেকে মনে করেন তারাবি না পড়লেই বা কি, এটা হলো ছাড়াছাড়ি। এই বাড়াবাড়ি এবং ছাড়াছাড়ির মধ্যে আমাদের থাকতে হবে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। কারণ রোজা হলো ফরজ, তারাবি নামাজ হলো এটি সুন্নত নামাজ। তারাবি নামাজের অনেক গুরুত্ব রয়েছে, অনেক ফজিলত রয়েছে, অনেক আহমিয়া, গুরুত্ব বর্ণনা করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। আল্লাহর হাবিব বলেছেন, যে ব্যক্তি মাহে রমজানে কিয়াম করলো ঈমানের সাথে সওয়াবের আশায়, আল্লাহ তাআলা তার পিছনে গুনাহগুলি ক্ষমা করে দিবেন। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তারাবি নামাজ পড়েছেন। আল্লাহর নবীর প্রশিক্ষিত সাহাবাগণ, খোলাফায়ে রাশিদিন থেকে শুরু করে সকল যুগেই তারাবি নামাজ আদায় করা হয়েছে। তাবিঈনগণ তারাবি নামাজ পড়েছেন, তাবউত তাবিঈনগণ তারাবি নামাজ পড়েছেন, উলামায়ে মুতাকাদ্দিমিন, মুতাআখিরিন, সালফুস সালেহিন, বুজুর্গানি দ্বীন, টিল নাও আমরা সবাই তারাবি নামাজ পড়ি। এটা গুরুত্ব অনেক বেশি। মাহে রমজানে যদি কেউ একটা নফল ইবাদত করে, আল্লাহর হাবিব বলেছেন অন্য মাসে একটা ফরজ ইবাদত করা সমতুল্য সওয়াব। সুতরাং অনেক গুরুত্ব রয়েছে। প্রিয় ভাইয়েরা আমার, যদি কোনো কারণে আমাদের তারাবি নামাজ যদি ছুটে যায়, এতে মন খারাপ করার কিছু নেই। আপনি তারাবি নামাজ না পড়লেও রমজানের রোজা আপনার কোনো সমস্যা হবে না। আপনি রোজা রাখবেন, রোজার ক্ষেত্রে কোনো শৈথল্য প্রদর্শন করা চলবে না। তবে তারাবি নামাজ ছুটে না যায়, সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমরা তারাবি নামাজকে আমরা আদায় করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক।